বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে এই মুরগির ছাল আর ঠ্যাং, সঙ্গে ঠ্যাং আছে আর সঙ্গে আছে কাঁচা তেঁতুল। আর এটা দিয়ে ছাল ভাজা হবে আর তেঁতুলের চাটনি হবে। হেবি সুন্দর লাগবে খেতে। এই ছালে বন্ধুরা আজকে এখন শুরু করা যাক। এই চুই দিয়ে দেবো ছালে। আর চুই ঝাল তো আছে সঙ্গে। এই ছালটা ছাড়াতে গেলে একটু গরম জল করে তারপরে ছাড়াতে হবে। আমি যাই গরম জল বসিয়ে দিই। হ্যাঁ যাও বসাও। আর তুমি কাটাকুটি করো, আমি আলু আলু করে দাও। রসুন মাছতে দিই। আজকে খুব সুন্দর হবে রেসিপিটা। শীতকালে মুরগির ছালটা খুব সুন্দর লাগে, তাই না? এখন চারিদিকে গান বাজছে, সব জায়গায় পিকনিক। এই ভিডিওতে গান শুনতেই পাবেন চারিদিকে। একটু ছিল বালি বালি ছিল, 100 টাকা গছ। এবার আমরা ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে। এই ঠ্যাংগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভালো করে ছাড়িয়ে ছালটাও ছাড়াতে হবে তো। আমাদের বৌদি ছাল ছাড়াবে, আমরা শুধু ঠ্যাং ছাড়াবো। মুরগির ছাল ছাড়ানো খুব সহজ, শুধু গরম জলটা ঠিকঠাক হলেই ভালো ছাড়ানো যায়। এখন এই তেঁতুলের চাটনি করবো তো, ওর জন্য ওই একটু তেঁতুলের জলটা দিয়ে দিলাম, এক সেদ্ধ করে নেবো। ঠিক আছে, এখন তেঁতুলটা নামিয়ে নিলাম। এই শুকনো লঙ্কা কটা দিয়ে দেবো ফোড়নে। এই যে খুনতে দে। এই সেদ্ধ করা তেঁতুলটা দিয়ে দেবো। দিয়ে দিল। আরে ধোঁয়া ধুনি কিছু জায়গা আছে না, হালকা এখন আমি নামিয়ে নেবো। এখন এই ঝাল ভাজার জন্য পেঁয়াজটা কিনে নেব। কারণ ঝাল ভাজা একটু পেঁয়াজ দিলে আরও টেস্ট বাড়ে। আর কাঁচা লঙ্কা, না লঙ্কা, কাঁচা লঙ্কা কিছু দিতে হবে, ওটা কাটবো কাঁচা লঙ্কাটা। লম্বা করে কাটতে হবে। এই এরকম করে কাটতে হবে, একটু ছোট পিস করতে হবে, বেশি বড় করলে আবার ভালো লাগবে না। ঠিক আছে না, না একটু ছোট করবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু বড় বড় করলে করো, গুটি যাবে। না না, বড় করলে ভালো লাগে না।
ছালটা কাটা হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর হয়েছে। এখন এইটা ভাজা হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন ছালগুলো দিয়ে দেবো। আরে নিচে পড়ে যাচ্ছে। নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এখন একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে ভেজে নেব, লাল লাল করে, মচমচ করে ভেজে নেব। দেখুন কেমন করে ভেজে নেব, মচমচ করে। আদা রসুন বাটা দিয়ে দেবো, খুব সুন্দর টেস্ট হবে তাহলে। যে ছাল রান্না হবে তার জন্য লঙ্কা মশলা বেটে নেবো। একটু নুন দিয়ে শুকনো লঙ্কা বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। বন্ধুরা, এখন আমরা এই নামিয়ে নেবো ছাল ভাজাটাকে। আমার ডিউটি শেষ তো, ছুরি কাটতেও তো কেটে নেবো। হয়ে গেছে, এবার তুলে নেবো। খাইলে খাইয়ে আসবো, ছাল খেয়ে ঠিক হয়ে যাবে। হবে তো, হালকা তেল দিয়ে দিলাম। ওই চাকরি দিত বলুন চুল কাটতে পারছি একদিন, এই ছোট ছোট করে কাটিয়ে এরা দাও, তেল গরম হয়নি, লেগে যাবে না। ভালো হবে না। এই যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা সব দিয়ে দেবো এখন সব একসঙ্গে দিয়ে দেবে তেলের পরে। আর ঝালের সঙ্গে মুরগি এই চুই ঝাল হেবি সুন্দর তৈরি লাগবে। আজকে একদম পুকুরের সাইডে পিকনিক করতে এসেছি আমরা। বিশাল বড় পুকুর, এই শীতকালে একদম পুকুরের সাইডে। এই সময় থাকে তো চান করে নেবো। মুরগির মাংস থেকে মুরগির ছালটাই বেশি টেস্টি লাগে, আর ঠান্ডার সময় তো খুব সুন্দর লাগে মুরগির ছাল। ঠান্ডার সময় খুব সুন্দর লাগে খেতে, আর তরকারিটা জমে গেলে তো আরো বেশ টেস্ট। বাসি ছালটা রেখে দিলে সকালে আবার খেলে বাসি বানিয়ে খাবে।
খুব সুন্দর লাগে। মশলা কষানো হয়ে গেছে, এবার ছাল আর চুই আর আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর সঙ্গে ওই রসুন আছে, গোটা রসুন আছে ছোট। লবণ দিয়ে দেবো। এখন ভালো করে কষাবো। ছালটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা আর জিরে বেটে নেবো। গরম মশলা জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমাদের মাংস প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে নামালে আর একই, মাংসর থেকে ছালের টেস্টটা বেশি। এবার গরম মশলা জিরে বাটাটা দিয়ে দেবো। একটু মাখা মাখা করে নামাবো, বেশি ঝোল রাখলে ভালো লাগে না তরকারিটা। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বেশ শুকনো শুকনো করে রান্না করেছি, ঝাল ঝাল করে। এত সুন্দর টেস্ট ছালের তরকারি খেতে, মুরগির মাংস থেকে খুব ভালো লাগে। এবার ভাত সবাইকে দিয়ে দেবো। এবার ছাল ভাজা দিয়ে দেবো। করকুরে ছাল ভাজা, মচ করবে, মচমচ করে খাবে। থাক তোমাকে দিচ্ছি না। ওদের কি লবণ না? খুব সুন্দর টেস্ট হয়েছে ছাল ভাজা। আর এরকম ছাল ভাজা হেবি সুন্দর আবার লাগে খাইতে। শীতকাল, আর এখন ঠান্ডা লাগছে। নতুন ভিডিও এটা আমাদের ছাল ভাজা আর ছালের চালটা তরকারি। খুব সুন্দর হয়েছে। আপনারা একদিন ভাজা করে খাবেন ছালগুলো, কত সুন্দর লাগবে দেখুন শীতকালে। কেমন আছে ছাল ভাজা? খুব ভালো, খুব সুন্দর হয়েছে। সাথে লঙ্কা ভাজা, লঙ্কা পেঁয়াজ দুটোই আছে। ভালো লাগলো নিয়ে নাও ওখান দিয়ে। দেবো? তরকারি নিয়ে নাও। তরকারি তরকারি নিয়ে নে। শীতকালের সময় পুকুর ধারে কেমন ঠান্ডা লাগে বলো তো? প্রচন্ড ঠান্ডা তরকারির লাগছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা। এবার দিয়ে দেবো খেতেও টেস্ট হবে ভালো। ও কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর চুই ঝাল আছে তো, তুই ঝালের স্বাদই আলাদা। মুরগির মাংসের স্বাদের থেকে ঠ্যাং ছাল বেশি সুন্দর টেস্ট। আর এখন হলো সব জায়গায় পিকনিক হচ্ছে। হ্যাঁ, এখন এই ডিসেম্বর মাসের শেষে এখন পিকনিক হবেই। সব জায়গায় পিকনিক হচ্ছে, গান তো চারি সাইডে হচ্ছে। আর আমাদের তো পিকনিক 12 মাসই হয়। হ্যাঁ, এই সেই চুই ঝাল খেতে হেবি টেস্ট। অসাধারণ। খুব সুন্দর হয়েছে। ঠান্ডার সময় গরম গরম খাবার
এই সময় পিকনিক করে খুব মজা। সবাই এই সময় পিকনিক করে। মুরগির মাংসটা তো বারবার খাওয়া হয়, তার থেকেও টেস্ট এটাতে, হ্যাঁ মুরগির ছালে। বন্ধুরা আপনারা একদিন ছাল খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কিরকম ছালটা খেয়ে। খুব স্বাদ। আমাদের ক্যামেরাম্যান তো চাটনি খেয়ে খেয়ে সব শেষ করে দিল, এত আর এই সুন্দর হয়েছে। কাঁচা তেঁতুলের চাটনি তো হেবি সুন্দর লাগে খেতে, আর সঙ্গে শুকনো লঙ্কা তো টেস্টও বাড়ায় খুব। দেখতে হেবি সুন্দর। বন্ধুরা এই ছালের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।